গতকালকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর 44তম ম্যাচে এমন একটা জমজমাট লড়াই দেখা গেল, যেটা স্কোরবোর্ডে খুব বড় না লাগলেও ম্যাচের ভিতরের উত্তেজনা ছিল একেবারে টানটান। মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, আইপিএলের দুই শক্তিশালী দল। আর স্বাভাবিকভাবেই ফ্যানদের প্রত্যাশাও ছিল অনেক বেশি। টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শুরু থেকেই তারা চাপে পড়ে যায়। ওপেনিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় দলটা একটা সময় বেশ চাপেচে চলে যায়। তবে সেই সময় ইনিংস সামলে নেন নমন ধীর। তিনি ৩৭ বলে ৫৭ রানের এক দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি ৪ আর ৩টি ৬। আর তার ব্যাটিংয়ের কারণেই মুম্বাই একটা লড়াই করার মতো স্কোর দাঁড় করাতে পারে। তার সঙ্গে রায়ান রিকেলটন ২৪ বলে ৩৭ রান করে ভালো সাপোর্ট দেন। বিশেষ করে শুরুতে কিছু আক্রমণাত্মক শট খেলে চাপ কমানোর চেষ্টা করেন। এছাড়া সূর্যকুমার যাদব ১২ বলে ২১ রান করে দ্রুত রান তুললেও বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে তিলক ভার্মা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া যথাক্রমে ৫ ও ১৮ রান করে আউট হয়ে যাওয়ায় মুম্বাই বড় স্কোরের দিকে এগোতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৫৯ রান তোলে, যা টি-২০ ম্যাচে খুব একটা নিরাপদ স্কোর বলা যায় না। এরপর রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস শুরুতেই একটু ধাক্কা খেলেও খুব দ্রুত নিজেদের গুছিয়ে নেয়। উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন ৯ বলে ১১ রান করে আউট হয়ে যান, কিন্তু তারপর থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তিনি একেবারে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন এবং ৪৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটিংয়ে ছিল দারুণ টাইমিং, গ্যাপ খোঁজা শট এবং প্রয়োজন মতো বাউন্ডারি, যা পুরো রান তাড়ার কাজটাকে অনেক সহজ করে দেয়। অন্যদিকে তাকে অসাধারণ সঙ্গ দেন কার্তিক শর্মা, যিনি ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচটা শেষ করে আসেন। এই দুই ব্যাটারের মধ্যে গড়ে ওঠা জুটি ছিল ম্যাচের সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা, কারণ একবার তারা শেড হয়ে যাওয়ার পর মুম্বাইয়ের বোলারদের আর কোনোভাবেই ম্যাচে ফেরার সুযোগ দেয়নি। এছাড়াও উর্ভিল পাটেল ১২ বলে ২৪ রানের একটি দ্রুত ইনিংস খেলে রান তাড়াকে আরও সহজ করে দেন। শেষ পর্যন্ত মাত্র ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে চেন্নাই সুপার কিংস ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। এই ম্যাচে আসল পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের ব্যাটিং মানসিকতা। যেখানে মুম্বাই বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে, সেখানে চেন্নাই ধৈর্য ধরে হিসেবি ক্রিকেট খেলে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বিশেষ করে ঋতুরাজ গায়কোয়াড় ও কার্তিক শর্মার পার্টনারশিপ পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জয় আবারও প্রমাণ করে দিল যে চেন্নাই সুপার কিংস শুধু বড় বড় নামের দল নয়, তারা চাপের মধ্যে থেকেও কিভাবে ঠান্ডা মাথায় ম্যাচ জিততে হয় সেটা খুব ভালো জানে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই ফর্ম দেখে চেন্নাই কি এবার ট্রফি জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।